ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজ আবারও পরিবেশ নিয়ে আলোচনা, পরিবেশের প্রশ্ন উত্তর, মডেল কোশ্চেন পেপার 6, পরিবেশ পঞ্চম শ্রেণী, কিছু প্রশ্নের মডেল নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এসে এবার আলোচনা করা যাক। দেখো, প্রথমে রয়েছে নাম্বার 1, সঠিক উত্তর নির্বাচন করো। সুনিতা মাহাতো বাল্যবিবাহ, নারী পাচার, কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ, শিশু শ্রম নিবারণের জন্য রাষ্ট্রপতি ভবনে সম্বর্ধনা পান। এটা হবে বাল্যবিবাহ প্রতিরোধে। সুনিতা মাহাতো বাল্যবিবাহ নিবারণের জন্য রাষ্ট্রপতি ভবনে সমর্থন পান। সুনিতা মাহাতো বাল্যবিবাহ নিবারণের জন্য রাষ্ট্রপতি ভবনে সম্বর্ধনা পান। তাহলে এখানে হবে বাল্যবিবাহ সঠিক উত্তর। নাম্বার 1-2, আবর্তন গতির ফলে দিনরাত, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা, বায়ুপ্রবাহ হয়। এটা আবর্তন গতি আহার্নিক গতির জন্য দিনরাত্রি ঘটে। আবর্তন গতি দিনরাত্রি হয়। পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় 1854 সালে। সঠিক। চিলনি হলো এক প্রকারের গাছ, মাছ ধরার যন্ত্র, নদী, মাছ। এটা হবে গাছ, চিলনি। গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করেন 200 বছর, 300 বছর, 500 বছর, 700 বছর আগে। 500 বছর আগে। জৈব গ্যাস পাওয়া যায় গোবর, জল, মাটি, বায়ু থেকে। এটা হবে গোবর থেকে। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। সূর্যের তাপে পাহাড়ের মাথায় ড্যাশ গলে যায়। এটা হচ্ছে বরফ গলে যায়। সূর্যের তাপে পাহাড়ের মাথায় ড্যাশ গলে যায়। এটা হবে বরফ গলে যায়। ড্যাশ নদীতে সাঁড়াসাঁড়ি বানের সৃষ্টি হয়। এটা হচ্ছে হুগলি নদী। হুগলি নদীতে সাঁড়াসাঁড়ি বানের সৃষ্টি হয়। আবহাওয়া বিষয়ে আগে থেকে জানানোকে বলে পূর্বাভাস বলে। আবহাওয়া বিষয়ে আগে থেকে জানানোকে বলে ড্যাশ। এটা হবে পূর্বাভাস। পালে আটকে হাওয়া ড্যাশ নৌকাকে টেনে নিয়ে যায়। পালে আটকে যাওয়া হাওয়া বা বাতাস নৌকাকে টেনে নিয়ে যায়। হুইয়া পাখি একটি ড্যাশ পাখি। হুইয়া পাখি একটি সুন্দর পাখি। কারো বাড়িতে বাল্যবিবাহ সম্ভাবনা দেখলেই ড্যাশে জানানো উচিত। এটা হচ্ছে বিডিওকে জানানো উচিত। বিডিও অথবা থানার দারোগা বাবু, থানার ওসিকে জানানো। থানার ওসিকে জানানো। নেক্সট দেখো, বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে প্রশ্ন উত্তরগুলো করতে হবে। 3-1, অরণ্য সপ্তাহ হলো বৃক্ষরোপণ অরণ্য সপ্তাহ। সুমেকার লেবি হলো ধূমকেতু। সপ্তমী অষ্টমী তিথি হবে মরা জোয়ার। রেষারেষি হবে দুর্ঘটনা। কার্বন মনোক্সাইড হবে বিষাক্ত গ্যাস। স্কুল কামাই হলো অনুচিত। নেক্সট, পূর্ণ সূর্যগ্রহণ গ্রাস কখন দেখা যায়? অমাবস্যা তিথিতে। যখন চাঁদ, সূর্য, পৃথিবী একশো লেখায় আসে তখন পূর্ণ সূর্যগ্রহণ হয়। অমাবস্যা তিথিতে। খুব সম্প্রতি শিশুদের কোন মৌলিক অধিকার দেওয়া হয়েছে? শিক্ষার অধিকার। 14 বছর বয়স পর্যন্ত শিশুদের শিক্ষার অধিকার। কুলেখাড়া গাছ আমাদের কি উপকারে? রক্ত তৈরি করে, রক্ত শোধন করে, রক্ত তৈরি করে। পশ্চিমবঙ্গের আয়লা ঝড় কবে ছিল? 2009 সালের 25শে মে সুন্দরবন অঞ্চলে আয়লা ঝড় হয়েছিল। কত সাল থেকে কলকাতার মানুষ বাবার রিক্সা চালনা শুরু হয়? এটা 1914 সাল থেকে। শহর ও নগরের মানুষের শ্বাসকষ্টের অসুখ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে দূষণ, বায়ু দূষণ। শহরে সব যানবাহন চলে, তার জন্য ধোঁয়া বাতাসে মেশে, পেট্রোলের ধোঁয়া, ডিজেলের ধোঁয়া,
এগুলো মানে শ্বাস কষ্টের কারণ, মানে এটা মানে আমাদের ফুসফুসের ক্ষতি হয়, সেজন্য শ্বাসকষ্ট হয়। এরপরে দেখো আরও কিছু প্রশ্ন আছে, দুটো তিনটে বাক্যে উত্তর লিখতে হবে, এগুলো পরে আলোচনা করা হবে। এখানে দেখো কোন কোন তিথিতে জোয়ার হয়, অমাবস্যা, পূর্ণিমা তিথিতে। মুখ্য জোয়ারের প্রধান কারণ কী কী, গাছ আমাদের কী উপকার করে, তারপর রাস্তা নিরাপদে পার হতে কী কী তুমি করবে, এইসব আলোচনা আমি ইতিপূর্বে করেছি আমার ভিডিওতে। প্রচুর শক্তির বৈশিষ্ট্য কী, টেলিস্কোপ কী, টেলিস্কোপ হচ্ছে দূরবীন যন্ত্র যার সাহায্যে দূরের জিনিস দেখা যায়। গ্যালিলি মানে টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন। তো তোমার অঞ্চলে স্থানীয় পরিবেশ কোন কোন যানবাহনের মাধ্যমে কীভাবে ক্ষতিগ্রস্ত দূষিত হয় বুঝিয়ে লেখো। কয়লা, কাঠ কয়লার মধ্যে পার্থক্য। কয়লা হচ্ছে মাটির নিচে থেকে পাওয়া যায়, আর জ্বলন্ত কাঠে জল দিলে যে মানে কয়লা তৈরি হয় সেটা হচ্ছে কাঠ কয়লা। আর কয়লা যেটা ভূগর্ভস্থ থাকে সেটা কয়লা, কালো রঙের দেখতে। পরিবেশ বান্ধব পরিবহন রূপে সাইকেল গুরুত্ব, মানে দূষণ সৃষ্টি করে না। এবার হচ্ছে ভূমিক্ষয় সম্পর্কে জানানো লেখো। ব্যাখ্যা করো সূর্যের সকল শক্তির উৎস, টিকা লেখো। লিঙ্গ বৈষম্য, বন সমীক্ষা সম্পর্কে জানানো লেখো। কীভাবে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠেছে, এগুলো পরে আলোচনা করা হবে। মোটামুটি এই 5 পর্যন্ত আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা এরপরে আবার বড় প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।